প্রধানমন্ত্রী এলেন গেলেন আমাদের কোনো যায় আসে না। প্রধানমন্ত্রীকে বাংলায় এলে প্রথম কথা খালি হাতে আসছেন কেন, এক। আর দুই, প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী যে সফর করছেন পশ্চিমবঙ্গে, এক, মুখের শুধু বড় বড় কথা নয়, বাংলার প্রাপ্য টাকা উনি দিচ্ছেন ঘোষণা করতে হবে। আর দুই, বাংলা ভাষা বললেই সারা দেশে যে হেনস্থা হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যে অপমান করছে বিজেপি, বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই দুটো ছাড়া পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভার ন্যূনতম তাৎপর্য নেই। এরমই ডেলি প্যাসেঞ্জারি করেন বারবার এবং ওরা হারেন, এবারও তাই হবে। যে সামনে 21শে জুলাই রয়েছে, তার আগে দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা, অভিষেক সহ গোটা টিম রাস্তাতে নামছে। সাম্প্রতিক অতীতে এরকম লক্ষ্য করতে পারা যায়নি। অনেকেরই বক্তব্য আসলে বিধানসভা ভোটের প্রচার আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং যেহেতু প্রধানমন্ত্রী তার পরের দিন থেকে আসছে। দেখুন, আগামীকাল বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যে নজিরবিহীন চক্রান্ত হচ্ছে দেশে, বিজেপি করছে, বিজেপি শাসিত রাজ্যে করছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল। ফলে ভোট নিশ্চয়ই 26-এ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা শুধু রাজনৈতিক মিছিল নয়, এটা গোটা বাংলা, আমাদের রাজ্য, বাঙালি সত্তা, বাংলা ভাষা এবং ভারতীয়ত্ব, এই গোটাটার সম্মান এবং অধিকারের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। না, এটা তো খুব বেনজির একটা ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যত সেনাপতি, সৈনিক, সর্বস্তরের কর্মীরা আছেন, কাল সবাই রাস্তায় থাকবেন। রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, এটা কে বলছে? আপনারা, বিরোধীরা বলছে, আর আপনারা সেটাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন। বাংলার থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া এটা কি নতুন? যুগ যুগ ধরে গেছেন। আবার যদি দেখেন, অন্য রাজ্য থেকে বাংলায় লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন না। অন্য রাজ্য, দেখুন একটা তফাৎ বলি। ধরুন আইটি সেক্টর, 8-এর দশকে সিপিএম বলেছিল ইংরেজি পড়াতে দেব না, আর প্রাথমিকে ইংরেজি হবে না, আর কম্পিউটার ঢুকতে দেব না। দিল্লি, নয়ডা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সব আইটিতে এগিয়ে গেল। বাংলার কাতারে কাতারে ছেলে মেয়ে আইটিতে ওখানে চলে গেছে। সিপিএম এর জন্য গেছে। আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইটিতে বাংলায় জোয়ার আসছে। এখানকার ছেলে মেয়েরাও যেমন বিপুল চাকরি পাচ্ছে, অন্য রাজ্য থেকেও তো এখানে আসছে। অন্য রাজ্য থেকে এখানকার বিভিন্ন পেশায় কত মানুষ আছেন, আপনারা সেটা সেইভাবে দেখছেন কেন? তার মানে কি? তার মানে বাংলায় কর্মসংস্থান আছে, অন্য রাজ্যে নেই? তার মানে বাংলায় কর্মসংস্থান আছে, অন্য রাজ্যে নেই? করোনার লকডাউনে দেখেননি বাংলায় অন্য রাজ্যের যারা ছিলেন তাদের এত ভালোভাবে মুখ্যমন্ত্রী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছিলেন যে তাদের নিয়ে চিন্তা ছিল না। কিন্তু অন্য রাজ্যে, ওই রাজ্য থেকে ওই রাজ্য কারা কত ফিরতে যাচ্ছে, কত ঘর ছাড়া পরিযায়ী শ্রমিক। কেউ মাঝ রাস্তায় হাঁটতে হাঁটতে জামলো মাকদাম কিশোরী, মারা গেল ছত্তিশগড়ে, তেলেঙ্গানা থেকে ফিরতে গিয়ে। আবার কোথায় ক্লান্ত শ্রমিকরা শুয়েছিল ট্রেন লাইনে, ছিন্ন ভিন্ন হয়ে গেল। একের পর এক রাজ্যে কত ঘর ছাড়া শ্রমিক দেখেননি? এটা বাংলায় কথা বলে লাভ আছে? বাংলাভাষী মানে বাংলাদেশি। এই যে রাজ্যে রাজ্যে, ভিন রাজ্যে, বিশেষ করে অবাঙালি রাজ্যগুলোতে এই যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে, এর জন্য কি বিজেপির দীর্ঘদিনের ধারণা? এটা বিজেপির গোয়েবেল, প্রধানমন্ত্রী কোন বলেছিলেন প্রচার দেখেছেন? হ্যাঁ, এটা বিজেপির গোয়েবেলসীয় প্রচার যে বাংলা মানে বাংলাদেশি, বাংলা ভাষা মানেই বাংলাদেশি। এটা ভুল ধারণা। আরে পশ্চিমবঙ্গে আমরা বাঙালি, ভারতীয়। সারা ভারতবর্ষে কত বাঙালি আছেন,
তারা ভারতীয়। বাংলাদেশের যারা বাংলা বলেন তারা বাংলাদেশের মানুষ। তারপরে এটা 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 কি সম্ভব নাকি যে বাংলা মানেই বাংলাদেশি? এটা বিজেপি বাঙালিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার কুৎসা করছে, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে। একটা কথা বলছি যে বাঙালি হেনস্কার একটা কিন্তু দেশ পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যাচ্ছে। পটাশপুরে গাজিয়াবাদের 3 জন পুরুষ এবং 2 জন মহিলাকে গ্রামবাসীরা ধরে, ছেলে ধরা সন্দেহে ধরে, হিন্দিভাষী তাদেরকে মেরেছে। অর্থাৎ এই সময় এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা লোকাল কোন ইস্যু। তার সঙ্গে মানে বাংলায় এখানে অন্য কেউ ভাষায় কথা বলছে বলে বাংলার মানুষ কাউকে অ্যাটাক করবেন, এ ধরনের ঘটনা বাংলায় ঘটে। বাংলায় তো ক্যালকাটা ইউনিভার্সিটি 2 জন স্টুডেন্টকে অ্যাটাক করা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য, 2 ছাত্রীকে। বাংলা ভাষায় বাঙালি 2 ছাত্রীকে অ্যাটাক করা হয়েছে, কেন? তাদের অ্যাসল্ট করা হয়েছে এমন অভিযোগ আসছে। ক্যালকাটা ইউনিভার্সিটি 2 ছাত্রীকে বা হিন্দি ভাষী কিছু ছেলেমেয়েরা অ্যাসল্ট করেছে, এরকম শোনা যায়। না না, ওগুলো খোঁজ নিতে হবে। দেখুন, যে বিষয়গুলো স্পষ্ট জানি না সেই বিষয় নিয়ে বলবো না। বাংলা ভাষায় বাংলায় কথা বলবে তো স্বাভাবিক ব্যাপার। একটা প্রশ্ন রাখছি, উত্তর দেওয়া না দেওয়া, সেটা হচ্ছে যে কালকে যে সভা পদযাত্রা শেষের সভা, সেখানে একটা পোস্টার নিয়ে একটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে পরবর্তীকালে আরেকটা পোস্টার করা হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হয়। এই নিয়ে উত্তর কলকাতার বেশ কিছু কর্মী তারা বিক্ষোভ করে। এই পোস্টারকে ঘিরে একটা চাপা ছিল, এই বিষয়টা কিছু বলতে পারি? দেখুন, আগামীকালের মিছিল বাংলা বাঙালির সম্মান রক্ষার্থে যিনি সব থেকে বেশি সরব, গত কয়েকদিন ধরেই বাংলা বাঙালির উপর যখনই বিভিন্ন রাজ্যে এই জিনিসটা, এই অত্যাচারটা শুরু হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় সরব, আমাদের সর্বোচ্চ নেত্রী, তার নেতৃত্বেই আগামীকাল মিছিল হবে। এবং সেই মিছিলে আমাদের শীর্ষ নেতৃত্ব সকলেই সেখানে থাকবেন। মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমি এইটুকুই আমার বলার। এই কুচবিহারে উত্তম বুঝবাসী, আবার অর্পিতা ঘোষ, এদের কাছে এনআরসি নোটিশ আসছে। এই কুচবিহারে যে আসাম থেকে বারবার নোটিশ আসছে। উত্তম কুমার ব্রজবাসী, আর একজন ভদ্রমহিলা আরতি ঘোষ, তা এদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তারা কুচবিহারে, আরতি ঘোষকে আসাম থেকে পালিয়ে কুচবিহারে বাপের বাড়িতে এসে থাকতে হচ্ছে। উত্তম কুমার ব্রজবাসীরা 50 বছরের বেশি সময় ধরে থাকেন, তাদেরকে নোটিশ দিচ্ছে। এই গোটা যেটা বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী এবং পশ্চিমবঙ্গ বিরোধী যে একটা চক্রান্ত বিজেপি করছে, তার বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাজপথে নামছেন।